মুসলমান হও, তোমার রোজা আর হিন্দুর পূজা একসাথে চলবে, তুমি তাকে অত্যাচার করতে পারো না। তোমার মসজিদ তোমার কাছে যেরকম সম্মানী পবিত্র, একজন হিন্দুর কাছে তার মন্দির, একজন খ্রিস্টানের কাছে তার চার্চ অনুরূপ ভাবে পবিত্র। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন, কারো দেব দেবী নিয়ে কথা বলো না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিও না। রোজার পূজা একসাথে হবে, কেউ কারো ধর্মীয় ইবাদত বন্দেগী আনুষ্ঠানিকতায় বাধা দেবে না। একমাত্র সন্ত্রাসী, একমাত্র হাইজাকার, একমাত্র বিকৃত মানসিক চরিত্রের লোক ছাড়া কোন ধার্মিক অন্য ধর্মের মানুষের উপরে আঘাত করতে পারে না। ইসলামের শিক্ষা দেয় নাই, এটা ইসলামের শিক্ষা নয়। নমস্কার। একজন আসল হিন্দু হতে হলে কি কি গুণ থাকতে হবে বলো, আর একজন আসল মুসলিম হতে হলে কি কি গুণ থাকতে হবে বলো। তো আজকে যে ভিডিও দেখতেছি, তো আজকে দেখতে পারবো যে একজন মুসলমান, আমি সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করি কারণ আমি একজন হিন্দু। তো আমি আজকে দেখতে চাই স্যারের ভিডিও, সেখানে একজন মুসলমান ভাই তিনি তার বক্তব্য রেখেছেন এবং কি কি বক্তব্য সেখানে রেখেছেন সেটা আজকে দেখব। সবাই যাও স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরম্ভক টিভি, সবাই প্লিজ সাবস্ক্রাইব করো তার চ্যানেলটা। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাই ভিউ করে চলে যাও, কেউ সাবস্ক্রাইব করো না, সেটা দুঃখ লাগে, প্লিজ করো না। অ্যান্ড কোথাওতে বলতেছো আমার ভিডিও কোথাওতে দেখতেছো এটা কিন্তু অবশ্যই জানাবা। তো বেশি কথা বলবো না, বেশি বকবক বকবক করবো না, তো চলো শুরু করি, ভিডিওতে স্টার্ট করি। লেটস স্টার্টেড। আপনারা আমাদের কিসের কথা বলতে বলবেন? সাম্যের কথা, সাম্যের কথা বলতে বলবেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে বলবেন। আর আপনি তো পড়াশোনা করেন নাই, পড়াশোনা করেন, মস্তানি করেন না, পড়াশোনা করেন। আজকে আমার কাছ থেকে শিখে যান, শুনে যান সাম্যের কথা। অন্য ধর্মের লোকদের বলেন সহানুভূতি, সম্মান কারে বলে? অন্য ধর্মের লোকদের। তুমি যদি মুসলমান হও, তোমার রোজা আর হিন্দুর পূজা একসাথে চলবে, তুমি তাকে অত্যাচার করতে পারো না। তোমার মসজিদ তোমার কাছে যেরকম সম্মানী পবিত্র, একজন হিন্দুর কাছে তার মন্দির, একজন খ্রিস্টানের কাছে তার চার্চ অনুরূপ ভাবে পবিত্র। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন, কারো দেব দেবী নিয়ে কথা বলো না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিও না। আপনার ওয়াজ কথাটা শুনে খুবই ভালো লাগলো যে যার যার ধর্ম সে পালন করবে, এতে কেউ বাধা দেওয়ার কিচ্ছু নাই। স্বয়ং ওই যে বললো যে কোরআনে বা কোথাও লেখা আছে, আমি তো হিন্দু, আমি অত বুঝি না আসলে, কিন্তু সকল ধর্মের মানুষকে অনেক সম্মান করি। এই মুসলমান ভাইয়ের কথা শুনে আমার মনটা আসলে অনেক ভরে গেছে যে হিন্দুরা পূজা করবে, মুসলমানরা রোজা থাকবে, মসজিদে যাবে, আমরা মন্দিরে যাব। কত সুন্দর না? দেখো কত সুন্দর না? তো এর ভিতরে কিছু মানুষ আছে যে মানে খারাপ কাজ করে, কেউ মন্দির ভাঙে, কেউ মসজিদ ভাঙে। মানে কেন ভাই এরকম সাম্প্রতিক দাঙ্গা কেন হতে হয় আমি বুঝি না। সবাই যার যার ধর্ম পালন করি না, সমস্যা কোথায়? আমরা তো একটা স্বাধীন দেশের বসবাস করি, প্রত্যেক দেশের সকল মানুষের অধিকার আছে না তার ধর্ম পালন করার? ফ্রিডম অফ স্পিচ নাই? মানে পূজা করার অধিকার কি নাই? অবশ্যই আছে, সকলের থাকবে। আমি মনে করি ইনি আসলে মুসলমান, সাচ্চা মুসলমান, ঠিক আছে? মানে এই মুসলমানের গর্ব, আসলে আসলে মুসলমানের সন্তান আমি মনে করি। তার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। মানে যে যা ধরুন পালন করবে, এতে বাধাদের তো কেউ নাই, দিবে কেন? সবাই রাইটস আছে, তাই না? তো ফুল ভিডিও দেখো, বেশি কথা বলতেছে তাই না, আমি সরি, আর বলবো না। আপনারা আমাদেরকে শিখাই দিলে সে ওয়াজ তো সুন্দর হবে না। আমাদেরকে কোরআন হাদিস থেকে ওয়াজ করতে বলেন, না হলে কোরআন একটা বানায় দেন, এটা আমাদের বানানো। কোরআন কি বানানো যায় নাকি? গীতা কি বানানো যাবে? মদিনায় গেলেন, আপনারা বলুন তো মদিনায় সব থেকে কোন ধর্মের লোক বেশি ছিল? ইহুদি। কে? ইহুদি। রাইট। গিয়ে দেখলেন ইহুদিরা উত্তর দিকে ফিরে তারা প্রার্থনা করে, প্রে করে। কোন দিকে ফিরে? উত্তর। নবীজি তার কাবা হলো দক্ষিণ দিকে। নবীজির কাবা কোন দিকে? দক্ষিণ দিকে। উল্টা করতেছে না? নবীজির কাবা দক্ষিণ দিকে। শুধু কাবা না, এই কাবা লালন পালন করেছে নবীজির দাদা, বাবা, পূর্বপুরুষেরা, কুরাইশ বংশ, আব্দে মানাত গোত্র। এই কাবার মোতাওয়াল্লি, এই কাবা যুগ যুগ ধরে বংশ পরস্পর দেখাশোনা করে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এত বড় একটা ধর্মীয় গোষ্ঠী, তাদেরকে আঘাত দেওয়া, তাদের সাথে বৈরিতা করা অথবা তাদেরকে অসম্মান করা যাবে না। নবীজি উত্তর দিকে ফিরে সালাত আদায় করতে লাগলেন। একটু আল্লাহু আকবার বলবেন না? কোন দিকে ফিরে? আপনারা কি কান খোলা রাখছেন না কান বন্ধ করে রাখছেন? শুনতেছি। পৃথিবীতে একটা নজির দেখান তো। আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগে বলেন।
আপনি তো হুজুর কোথায় গেলেই তাকে নিয়ন্ত্রণ করতে চান, এইভাবে না এইভাবে কথা বলিয়েন, বলবেন কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, নবীর আদর্শের কথা বলবেন, তাহলে আল্লাহর কসম মসজিদ আর মন্দির পাশাপাশি থাকবে, কেউ কারোটার দিকে চোখ তুলে তাকাবে না। আমারও তাই মনে হয়। রাইট। রোজার পূজা একসাথে হবে, কেউ কারো ধর্মীয় ইবাদত বন্দেগী আনুষ্ঠানিকতায় বাধা দেবে না। একমাত্র সন্ত্রাসী, একমাত্র হাইজাকার, একমাত্র বিকৃত মানসিক চরিত্রের লোক ছাড়া কোন ধার্মিক অন্য ধর্মের মানুষের উপরে আঘাত করতে পারে না। ইসলামের শিক্ষা দেয় নাই, এটা ইসলামের শিক্ষা নয়। তাকে তার দেব দেবী নিয়ে কোনো খারাপ মন্তব্য করবে না। একজন সাহাবী বলেই ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তার দেব দেবী নিয়ে কেন কথা বলবো না? রাসূলুল্লাহ বললেন, তুমি যদি তার দেব দেবী নিয়ে কথা বলো তাহলে তারা তোমার আল্লাহ রসুল নিয়ে কথা বলবে। ইসলাম, আল্লাহু আকবার। বলতেছিলাম সাম্য কাকে বলে, ভ্রাতৃত্ব কাকে বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে? কতদিন পর্যন্ত নবীজি উত্তর দিকে ফিরে নামাজ পড়লেন বলতে পারবেন কেউ? কত? 17 মাস অ্যাপ্রক্সিমেট। কত মাস? অনেক 17 মাস। 17টি মাস। অথচ নিজে যেই কাবায় বড় হয়েছেন, লালন পালন হয়েছে, বাপ দাদা 14 পুরুষ যে কাবার মোতাওয়াল্লি কেয়ারটেকার হিসেবে কাজ করেছে, সেই নবী অন্য ধর্মের প্রতি রিসপেক্ট, অন্য ধর্মের প্রতি সহানুভূতি, অন্য ধর্মের প্রতি সহনশীলতা, অন্য ধর্মের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি। আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের ভিতরে থাকতো, বলেন সাম্প্রদায়িক দাঙ্গা বাজা সম্ভব না অসম্ভব? অসম্ভব। প্রকৃত ধার্মিক পারে না। ধর্মের নামে যারা বাটপার টাউটার, নামাজ রোজা একত্র পড়ে না, এই বাটপার গুলো ওই কাজ করতে যায়। কথা ঠিক কিনা বলেন? প্রকৃত ধার্মিক কখনো অন্যের উপরে সন্ত্রাসপনা, জঙ্গিপনা করে না, করতে ইসলাম বলেনি, ইসলামী আদর্শ শিখায়নি। স্যার কিছু বলেন প্লিজ, প্লিজ, আই এম ওয়েটিং ফর ইউ। অনেকদিন পরে একটা বক্তব্য পেলাম, যেটা আমি অনেকদিন ধরে বলে আসছি যে যেভাবে ইসলামকে ব্যাখ্যা করা হচ্ছে এটা ইসলাম না। স্যার নিজেও একজন মুসলমান, তো দেখো যারা মুসলমান, যাদের ইসলামী শিক্ষা আছে, তারা কখনো এইসব দাঙ্গা, জঙ্গিপনা এইসব করতে পারেন না। একদমই। অন্য ধর্মে আঘাত, মন্দিরে আঘাত এইসব কখনো করতে পারেন না যদি ইসলামী শিক্ষা থাকে। আসলে ইসলাম ধর্ম সম্পর্কে ভুল ব্যাখ্যা চলে। একটা অংশের লোকজনেরা, মৌলভী সাহেবেরা, তারা সব ভুল ব্যাখ্যা দেন, প্রকৃত ব্যাখ্যা দেন না বা দিতে পারেন না। ইসলাম যে ধর্ম, শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম, সেটা আমি বিশ্বাস করি। আমি এটাও বলেছি যে আমি ইসলাম ধর্মের সম্পর্কে হয়তো খুব বেশি পড়াশোনা করিনি, হাদিস কোরআন নিয়ে হয়তো আমি বিরাট কিছু যে জেনেছি সেটা না, কিন্তু আমার কোথাও একটা বিশ্বাস যে ইসলাম এটা না। আর এই বিশ্বাসটা আছে বলেই আমি আমার মতো করে ওইভাবেই চলার চেষ্টা করি। কোন ধর্মকে ছোট করা, মূর্তি ভেঙে দাও, উচিত না, পূজা করতে দেব না, এখানে আমাদের রোজা হবে, নামাজ হবে, এই যে বিষয়গুলো, আমি এই যে বাধা, এগুলোকে আমি ধর্মের মধ্যে আছে বলে মনে করি না। সেই জন্য যখনই এই ধরনের কিছু ঘটনা ঘটে আমি প্রতিবাদ করি, বলি যে এটা ইসলাম না। তো আমি যে কথাগুলো বলছিলাম, বলে আসছিলাম, আজকে দেখছি এই বক্তা, আমি তো চিনি না ওনাকে, ওই নামটা লেখাটা উঠলো, তবে বাংলাদেশের মানুষ, সেটা পরিষ্কার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়াশোনা করেছেন, সেটাও বললেন। তো ওনার যে ব্যাখ্যা, যে বক্তব্য, আমি তো বলবো যে আমার মন ছুঁয়ে গেছে। মানে মন ছুঁয়ে গেছে বলতে এই জন্য, মানে আমার মনের কথাগুলো ওনার বক্তব্যের মাধ্যমে। আমি হয়তো ইসলামিক স্কলার না, কিন্তু উনি তো দেখে যা মনে হচ্ছে পড়াশোনা করেছেন, হাদিস কোরআন পড়াশোনা করেছেন। উনি বলছেন যে হাদিস, যে কোরআন রয়েছে সেই মতো করে যদি বলতে বলে তাহলে কিন্তু এগুলো বলবো। আর যদি বলেন যে না আমরা হাদিস কোরআন তৈরি করে বলো, সেটা অন্য বিষয়। প্রকৃত হাদিস কোরআন অনুযায়ী কথা বলতে গেলে এইগুলো হয় না। পূজা রোজা পাশাপাশি হবে, নামাজ মানে মন্দির মসজিদ পাশাপাশি থাকবে, কেউ কাউকে আঘাত করতে পারবে না। নবীজি সেই শিক্ষা দেননি। অন্য ধর্মকে সম্মান দিয়েছেন, সম্মান দিতে শিখিয়েছেন বলে একটা উদাহরণ তৈরি করলেন যখন মদিনাতে গিয়েছিলেন।
মদিনাতে তখন ইহুদিদের বসবাস বেশি, তাদের দিক অন্য থাকে প্রার্থনা করার সময়। আর নবীজির যে যে প্রার্থনা যে জায়গা বা কাবা যেদিকে সেটা অন্যদিকে, কিন্তু যাতে করে মানে ওই সময় উল্টো দিকে দাঁড়িয়ে মানে প্রার্থনা করতে গিয়ে অন্যদের এই নজরে না আসেন, বা অন্যরা সবাই একদিকে মুখ করে প্রার্থনা করছেন, আমি উল্টো দিকে, তার মানে তাদেরকে তো অসম্মান করা হচ্ছে। যাতে সেটা না হয় সেই জন্য উনি ওনার ধর্মীয় যে বিষয় তার মানে বিপরীতে গিয়ে ওনাদের সঙ্গে প্রার্থনাতে সামিল হয়েছিলেন, এই জন্য সম্মান দিতে। সবাই একদিকে একরকম ভাবে প্রার্থনা করছেন, আর আসলে সম্মান দিলে সম্মান পাওয়া যাবে, না দিলে পাবা কিভাবে? তাতে করে ওনাদেরকে অসম্মান করা হয়। হয়তো উনি এটা ভেবেছিলেন, যেটা আমিও বলে থাকি মনে মনে, আমি আমার মন থেকে আমি যেটা করবো সেটাই তো হবে, আমার সঙ্গে তো ওপরওয়ালার কানেকশনের ব্যাপার। সেখানে সামনে কে কি দেখলেন না দেখলেন ওটা কোনো ফ্যাক্টর না, আমি মন থেকে কি চাইছি সেটা হচ্ছে ফ্যাক্টর। কিন্তু আমাদের এখানে দেখনদারিটা বেশি হয়, অ্যাকচুয়ালি আত্মিক যোগটা থাকে না, সদিচ্ছা থাকে না, নিয়ত ঠিক থাকে না। এখানে দেখনদারি দেখো, তারপরে আমরা এদিকে মুখ করে নামাজ পড়বো, এখানে এসব হবে, এসব চলবে না। নবীজির উদাহরণ দিয়ে উনি যেটা বললেন যে তিনি উল্টো দিকে দাঁড়িয়ে তিনি করছেন, কিন্তু তিনি সেটা করেছেন ওই যে যারা রয়েছেন তাদেরকে সম্মান জানানোর জন্য 17 মাস করেছেন। তারপরে পরে হয়তো বুঝিয়েছেন বা নিজে, যাতে করে আর ওই একটা সময় সম্মান তো প্রথমে দিতে হবে, তারপর নিজের জায়গাটা হয়তো বুঝিয়েছেন, তারপর এদিকে আসা। তো এটা হচ্ছে সম্মান, মানে অন্য ধর্মকে সম্মান। আর না এই সময় এ হচ্ছে কেন, ওই সময় ওইটা হবে, ওদের করা চলবে না, আমাদের জুম্মার নামাজ আছে, এখানে কেন পুজো মণ্ডপ হয়েছে, ভেঙে দাও, যেটা হয়েছিল না এবারে গার্ডেন রিচে। এগুলো ধর্ম না। এই যে বললেন যাদের মধ্যে ইসলামী শিক্ষা নেই, ওই রকম সব লোকজন তারা এইসব ঘটনা ঘটানোর চেষ্টা করে। প্রকৃত শিক্ষা থাকলে এটা কখনো কেউ করতে পারেন না। ইসলাম সেই শিক্ষা দেয়নি। অন্য ধর্মকে সম্মান জানানোর কথা বলেছে ইসলাম। এবং নবীজিকে একজন জিজ্ঞাসা করেছিলেন এর ব্যাপারে, তখন উল্টো বলেছেন যে তুমি যদি দেবদেবী নিয়ে কথা বলো তাহলে তোমার আল্লাহ রসুল এদেরকে নিয়েও কথা বলবেন, তাহলে তুমি নিজেই কথা বলার রাস্তা তৈরি করবে, তো কেন তুমি এসব বলবে? অন্য ধর্মকে আঘাত করা এটা চলবে না। আর কি হয় আমাদের এখানে, পাশে মন্দির থাকলে আমাদের মসজিদে নামাজ হবে না, এই হবে না সেই হবে না। এবারে পুজোর সময় দেখলাম বাংলাদেশে যে দুর্গাপুজো হয় 4-5 দিনের একটা অনুষ্ঠান, সেটাও করতে দেওয়া যাবে না, কারণ ওখানে ঈদের নামাজ হয়, সেই জন্য পাশে ঈদের নামাজ হয়, সেই জন্য করা যাবে না। আর এই মৌলভী সাহেব বলছেন রোজা পূজা একসঙ্গী হতে পারে, পাশাপাশি হতে পারে, রোজা পূজা পাশাপাশি হতে পারে, মন্দির মসজিদ পাশাপাশি থাকতে পারে, কোনো এ নেই। যে যার ধর্ম যে যার কাছে একে অপরের ধর্মকে সম্মান দেবে, রেসপেক্ট করবে, এটাই শিক্ষা দিয়েছে ইসলাম। সম্প্রীতি ভ্রাতৃত্ব বোধ বজায় রেখে চলার শিক্ষা দিয়েছেন নবীজি। এটা বললেন এই মৌলভী সাহেব। সব গল্প কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, আবার কি বলবেন হাসিনার লোক, সেই জন্য এরকম বক্তা। তো যুক্তি দিয়ে দেখান। দেখাও। আমি তো এটাই বলে আসছি, ধরবে না ভুল ব্যাখ্যা হয়। আমি মাঝে মাঝে ভাবি আমাকে নিজেকেও পুরো পড়াশোনা করতে হবে ধর্মটাকে নিয়ে। যা সব চলছে উল্টো পাল্টা ব্যাখ্যা এসছে। এবং আমি এটাও দেখেছি, আমি আগেও বলেছি আপনাদেরকে, আপনারা মানে যারা অনেকে আছেন অমুসলিম, তারাও আমাকে কোরআনের কিছু কিছু আয়াত তুলে দিয়ে বলেছেন যে দেখুন না, আপনি বলছেন ইসলাম ধর্ম শান্তি ধর্ম, দেখুন না এখানে লেখা রয়েছে এরকম হিংসাত্মক কথা। আমি তো যেহেতু ওটা নিয়ে পড়াশোনা করিনি, এখন আপনি একটা লাইন যদি বলেন, একটা লাইন শুধু যদি ব্যাখ্যা দেন, সেটা একরকম ব্যাখ্যা হয়। আর যদি প্রথম থেকে ব্যাকগ্রাউন্ড বলতে বলতে আসেন, তার দেখবেন ব্যাখ্যা অন্য হয়ে যায়, হয় না? অনেক কথার আপনি শুধু একটা দুটো লাইন 4টে লাইন বললেন, তার একরকম মানে হয়, কিন্তু সেটা কেন বলা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড পড়ে যদি আসেন, দেখবেন হয়তো কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়ে অনেকে রোস্ট করে, কিন্তু যেটা অংশ আমাকে তুলে দেন আপনারা, অ্যাকচুয়ালি তার আগে পিছে কি আছে সেটাও জানতে হবে, কি পরিপ্রেক্ষিতে কি জন্য বলা হয়েছে সেটা জানতে হবে। শুধু ওই এক লাইনে মানে বললে হবে না, শুধু এক লাইনের মানে ওরকম করলে হবে না। তো সুতরাং মনে হচ্ছে এগুলো আরো জানা দরকার, যেহেতু এইসব নিয়ে প্রচুর ভুলভাল মানে খবর ছড়াচ্ছে, মানুষের কাছে বার্তা যাচ্ছে, হিংসা ছড়াচ্ছে। এগুলো মনে হয় যে আরো পড়াশোনা সত্যি আমারও করতে হবে।
আমরা ওই দিকটা করতে পারিনি, আমরা এই দিকের শিক্ষা নিয়েছিলাম, কিন্তু জানা দরকার সঠিক ব্যাখ্যা। আমি বিশ্বাস করি এটুকু, যে এই ব্যক্তিকে আমার দেখে আরো বেশি বিশ্বাসটা জন্মাচ্ছে, যে যদি সঠিকভাবে পড়াশোনা করা হয়, সব দিক বিবেচনা করে পড়াশোনা করা হয়, তাহলে আসল বিষয়টা জানা যাবে। এবং সেটা প্রকাশ্যে এলে এই যে ইসলাম ধর্ম সম্পর্কে একটা এইরকম বাজে ধারণা দিনের পর দিন ছড়িয়ে যাচ্ছে, ইসলাম মানেই জঙ্গি একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে। রাইট, এটা সত্যি কথা, সবাই ধারণা করে রাখছে ইসলাম মানেই জঙ্গি, ইসলাম মানেই এটা ঠিক না, ধ্বংসাত্মক সব লোকজন। এই যে ধারণা তৈরি হয়েছে, এটা যারা ধারণা করছেন আমাদের উপরে, তাদের দোষ না, আমাদের দোষ। আমি সেটা বারবার বলে এসেছি, আমাদের চলার পথের দোষ, আমাদের উগ্রতা, আমাদের এইসব যেসব বক্তব্য বাংলাদেশ থেকে আসছে আপনারা তো শুনছেন, তো সেসব দেখলে এমনি যে কোনো মানুষের রাগ হবে, এমনি কে রে ভাই এরকম উগ্রতা। সুতরাং চলার পথের দোষ। এই ব্যক্তি যেভাবে ব্যাখ্যা করেছেন নবীজির সম্পর্কে, আর যেভাবে বক্তারা সব ওই হাতে নিয়ে বক্তব্য রাখেন, জিহাদের ডাক দেন, তো তার সঙ্গে কোথাও মিল হচ্ছে? ভুল ব্যাখ্যা আছে দর্শক, আমি এটুকু বিশ্বাস করি, ভুল ব্যাখ্যা আছে। ইসলামের প্রকৃত ব্যাখ্যা বাজারে আসেনি, বা আগে হয়তো ছিল, এখন সেগুলোকে বিকৃত করতে 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 এসব কিছু অশিক্ষিত মৌলভী সাহেব, তাদের মধ্যে অনেকেরই মানে জেনারেল মানে সাধারণ কোনো শিক্ষা নেই, জেনারেল আধুনিক শিক্ষাটাই নেই, তারা অজ্ঞতার বসে কিছু গল্প কথা বলতে বলতে বিকৃত হতে 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 এখন পুরো ভুল ব্যাখ্যা বাজারে চলে এসছে। সেটা থেকে ভুল ধারণা নিয়ে অনেক মানুষ উগ্রতার প্রেক্ষিতে অনেক সব কাণ্ড ঘটিয়ে ফেলছেন, তার জের পড়ে যাচ্ছে মুসলিম কমিউনিটির উপরে, বা ওই তাদের জেরে মুসলিম কমিউনিটির সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হয়ে যাচ্ছে। এই ধারণা পাল্টাতে যদি চাই, তাহলে প্রকৃত শিক্ষা নিতে হবে, প্রকৃত ব্যাখ্যা দরকার রয়েছে। আর এইসব লোকজনদের মতো লোকজনদের বক্তব্য বাজারে আরো বেশি করে শোনানোরও প্রয়োজন রয়েছে, আমার কথা মনে হয়। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে। থ্যাংক ইউ স্যার। সো খুব ভালো লাগলো আসলে, আমার অনেক ধারণা ছিল, ধারণাটা অনেক কিছুই ভেঙে গেছে, মানে আমার কিছু প্রশ্ন ছিল সেটা আমি পেয়ে গেছি ভিডিওর মাধ্যমে। যাই হোক, তো খুব ভালো লাগলো ভিডিওটা, মনটা অনেক জুড়ায় গেল। স্যার নিজে একজন মুসলমান, তো মানে একটা কথা ভালো লাগছে যে হচ্ছে অন্যের ধর্মকে সম্মান না করলে নিজের ধর্ম আসলে সম্মান করবে না। অন্যের মানে হিন্দুদের পূজা, তারপর হচ্ছে প্রতিমা নিয়ে কথা বললে আমাদের দিকেও নবী রাসূলের নিয়ে কথা হবে, আল্লাহ নিয়ে কথা হবে, আঙুল তুলবে। এটা ভালো লাগছে, এটা ঠিকই। আর মসজিদ হবে, মন্দিরের পাশাপাশি পূজা করবে, কেউ রোজা থাকবে, কেউ মসজিদে যাবে, যে যার মতো পালন করবে, এইটাই, তাই না? এটা কত সুন্দর, আমার খুব ভালো লাগছে। কিন্তু কিছু মানুষ বুঝে না, আসলে না বুঝে অনেক কিছু করে ফেলে, যেটা দেখা যায় খুবই খারাপ দিকে চলে যায়, একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। আসলে ধর্ম সম্পর্কে আমি একদমই কিছু জানি না, খুবই নগণ্য, একদম জঘন্য নান্ডিবাস্টি। তো ধর্ম সম্পর্কে জানা উচিত প্রত্যেকে, তার নিজের ধর্ম প্লাস অন্য ধর্মও জানা উচিত, কারণ সঠিক ব্যাখ্যা জানা উচিত। না হলে ভুল ব্যাখ্যা বাজারে চলে আসছে, বিভিন্ন মানুষ বিভিন্ন বিকৃতিভাবে সেইগুলো প্রচার করছে, যেটা আসলে আমি স্পেশালি কনফিউজড যে আসলে কোনটা ঠিক। হ্যাঁ, কেউ বলে এই, কেউ বলে ওই। তো যাই হোক, কেমন ছিল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানার, পার্সোনাল ওপিনিয়ন দিতে পারো। আর এই ভিডিও অনেকের ভালো লাগবে না এটাও জানি, কিন্তু ভালো না লাগলে কিছু করার নাই। তাহলে তোমার মাইন্ড চেঞ্জ করো, তোমার মাইন্ডে সমস্যা আছে, নিজের মাইন্ড পরিষ্কার করো, তাহলে দেখবা ভালো কিছু তোমার মাইন্ড থেকে বেরিয়ে আসবে এবং মুখ থেকে সেটা প্রকাশ পাবে সবার সামনে। হ্যাঁ, তা না হলে প্রকাশ পাবে না। নিজেরে বদলা, অন্যকে বদলাতে যেও না, নিজেকে চেঞ্জ ইউর সেলফ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং once again, and definitely please subscribe my YouTube channel and subscribe my first YouTube channel. So if you subscribe my YouTube channel, and I'll mention your name in the next section. মানে ইংলিশে কেন কথা বলতেছি, এটা তো বাংলা কন্টেন্ট। যাই হোক, সরি। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে তোমার নাম পরবর্তী ভিডিওতে মেনশন করবো। সো ভালো থাকো সবাই, বাই।